আমি লিখিলাম বাছারি ললাটে দাই মায়ের অগ্রে আরে কোনো মা হতেই পারে না। সত্যি মা, একটিবার আমার ছেলেকে হ্যাঁ তুমি ঘুম পাড়িয়ে দাও না। বেশ মা, আজই আমি খোকন সোনাকে সুন্দর মুখে গান শুনিয়ে আমি ঘুম পাড়িয়ে দেব। তাই এই খোকন সোনা হয়ে সারাটি চম্পানি নগর আলো হয়ে গেছে, তাই আজ ঘুম পাড়িয়ে দেব আমি। সোনারি সোনা চাঁদের কণা স্বপ্ন দিয়ে তোকে কেনা, তুই যে আমার হাজারি তারা, তুই যে আমার কল্পনা, তোকে দেখে মনে হারাই, বুকের জ্বালা জোড়াই, আইরে কাছে আইরে সোনা রে ও সোনা আমার সোনা, সোনা রে ও সোনা আমার সোনা, সোনারি সোনা চাঁদের কণা স্বপ্ন দিয়ে তোকে কেনা, তুই যে আমার হাজারি তারার, তুই যে আমার কল্পনা, তোকে দেখে মন হারাই, বুকের জ্বালা জুড়াই, আইরে মানি আইরে সোনা রে ও সোনা আমার সোনা, সোনা রে ও সোনা আমার সোনা। তোকে দেখি বাড়ি বাড়ি কেন মনে হয়, আধারের শেষে হলো সূর্য উদয়, আর তোকে দেখি বাড়ি বাড়ি কেন মনে হয়, আধারের শেষে হলো সূর্য উদয়, তুই যে আমার বুকের মানি, তুই যে আমার আকাশ তারা, তুই যে আমার বুকের মানি, তুই যে আমার আকাশ তারা, সোনা রে ও সোনা আমার সোনা, সোনা রে ও সোনা আমার সোনা। ছোট ছোট পায়ে চলতে শেখাই,
তোরি দুটি চোখ দিয়ে পৃথিবী দেখায়। আর ছোট ছোট পায়ে চলতে শেখায়, তোরি দুটি চোখ দিয়ে পৃথিবী দেখায়। এই রাস্তাতে বাঁধব সুখে তুই যে আমার ভালোবাসা, এই রাস্তাতে বাঁধব সুখে তুই যে আমার ভালোবাসা। সোনা রে ও সোনা আমার সোনা, সোনা রে ও সোনা আমার সোনা, সোনা রে ও সোনা আমার সোনা, সোনা রে ও সোনা আমার সোনা। দেখো না মা, আমাদের খোকন সোনা ঘুমিয়ে গেছে। তাই মা? বলো মা, সত্যি কি তুমি কোনো জাদু জানো? কেন মা? এতক্ষণ ধরে আমি শত চেষ্টা করেছি, কিন্তু আমার ছেলেকে আমি ঘুম পাড়াতে পারিনি। তুমি কোলে নেওয়াতে একটি ঘুম পাড়ার গান শুনি কি সুন্দর করে আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দিল। সত্যি বলেছো মা। তবে হ্যাঁ, বলেন একটি মা। কথা তোমায় বলা হয়নি। এমন বাছা। কি কথা মা? আজ আমার ছেলের ৬৬ রাত। আজকের রাত্রিতে যদিও আমি পালঙ্কিতে শুয়ে পড়ি, তুমি আমায় কথা দাও আজ নিশে তুমি জাগৃত হয়ে থাকিবে। বেশ মা, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি এই নিশি জেগে থাকবো। তাই হবে, তাই হবে, তাই মা। ওই তো সেই চম্পকনগর রাজপ্রাসাদ। এই মুহূর্তে প্রবেশ করি না কেন? আজ সরেকা রানী 6 দিনে ষষ্ঠী করে আতুর ঘরে প্রবেশ করেছি। এটি হচ্ছে আমার সুবর্ণ সুযোগ। এই সুযোগে লিখুন লিখে অতি সত্তর আমার চলে যেতে হবে। আহারে একই রূপদার, মনে হচ্ছে আকাশের চাঁদ যেন মাটিতে নেমে এসেছে। কিন্তু আমি কঠিন লিখন আমি কি করে লিখব? না, ফকরি পদ্মাকে কথা দিয়েছি, তার যুক্তি অনুসারে আমায় লিখন লিখতে হবে। তা না হলে প্রতিটি দেবতার কাছে আমি মিথ্যে হয়ে যাব। তাই আমার মান সম্মান রক্ষাতে ভক্তির কথা অনুসারে আমায় লিখন লিখতেই হবে। আমি লিখি না কেন, এই মুহূর্তেই আমি লিখব। ওই আমি লিখিলাম বাছারি ললাটে, ও আমি লিখিলাম বাছার ললাটে, আরে শৈশবকালে দেখো বাছা খেলাধুলা করিবে, শৈশবকালে দেখো বাছা খেলাধুলা করিবে। আবার পঞ্চম বৎসরে দেখো বাছা স্কুলে পড়িবে।
আমার পঞ্চম সরে বাছা দেখো পাঠশালাই পড়িবে আবার নবম বৎসরে বাছা দেখো মামিকে হরিবে ওই না নবম বৎসরে বাছা দেখো মামিকে হরিবে আমি ইহা খন লিখিলাম বাছার ওই ললাটে আবার 11 বৎসরে 6 মাস দিনে 27 দিনে বিবাহ করিবে আবার 11 বৎসর 6 মাসে 27 দিনে বিবাহ হবে আমি ইহা খন লিখিলাম বাছার ওই ললাটে আবার বিয়ের রাত্রে বাসর ঘরে নাগেতে বংশিবে আবার বিয়ের রাত্রে বাসর ঘরে নাগেতে বংশিবে ও আমি লিখিলাম বাছারে ললাটে এই সবেমাত্র আমার লেখন আমি সমাপ্তি করেছি তাই কেউ দেখার আগেই আমায় চুপি চুপি পালিয়ে যেতে হবে তা না হলে এই মর্তে লোকের কাছে আমি ধরা পড়ে যাব নিশি প্রভাত হতে কিঞ্চিত মাত্র বাকি রয়েছে শুধুমাত্র এই নিশির মধ্যেই আমায় ছুটে যেতে হবে সেই নিশির অস্থলে আমি চাই না কেন চর 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 কি আপনি দাঁড়াও আমি চোর নই তাহলে কি জানো তুমি বড় ভাগ্যবতী বলে ভাগ্যবতী আজ তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে আমি হচ্ছি বিধাতা পুরুষ বিধাতা হ্যাঁ ধাত্রীমা সত্যি আমি বড় ভাগ্যবতী আজ আপনার সঙ্গে দেখা হয়েছে কিন্তু এই বাছার ললাটে এমন কি লিখলে ধাত্রীমা বলো না একটি নিষ্পাপ শিশুজাত শিশু জন্মগ্রহণ করেছে তাই এসেছিলাম সেই লেখন লিখবার জন্য সবেমাত্র লেখন সমাপ্তি হয়েছে এই মুহূর্তে ছুটি যাই স্থলে যেতে চাই তবে কি এমন লেখন লিখেছি এমন কি বিধাতা আমি তো কারো সম্মুখে উচ্চারণ করি না ধাত্রীমা এ কি বলছো বিধাতা হ্যাঁ তুমি যদি আমার কাছে না বলো আমি যে তোমার কিছুতেই পথ ছেড়ে দেব না কি বলছো তুমি হ্যাঁ বিধাতা না না চিদাখন শিবভাত হতে বাকি রয়েছে যদি শিবভাত হয়ে যায় তাহলে যে এই মর্তে লোকের কাছে আমি ধরা পড়ে যাব ওগো বিধাতা তোমার দুই চরণ ধরে বলি বিধাতা এই বাছার ললাটে এমন কি লিখিলে না অসম্ভব আমি কিছুতেই প্রকাশ করতে পারবো না আমি কি লিখেছি তুমি আমার পথ ছেড়ে দাও আমাকে যেতে দাও ধাত্রীমা ও বলি ওগো ওগো বিধাতা ধাত্রীমা ওগো কি লিখলে লিখিলে বালার ললাটে বিধাতা কেন বিধাতা পারবো না কিছুতেই প্রকাশ করতে পারবো না আমি কি তোমার পথ ছেড়ে দেবো না ও বলো না আমায় যেতে দাও আরে বলো বলো
অমিতাতা বলো নাইয়া মারে আরে কি লিখলি কিলে বিদাতা বাছারো লাটি আমি কিছুতেই প্রকাশ করতে পারবো না, আমি পারবো না ধরতে। আরে হস্ত ধরি পাই পড়ি মিনতি আমারে ধরতে তুমি পথ ছেড়ে দাও, আমায় যেতে দাও ধরতে মা। আরে কি লিখলি কিলে গো বাছারো লাটি বলো না বিধাতা, আমায় যদি না বলো আমি যে তোমার পথ ছেড়ে দেব না। এই কঠিন লিখনের কথা যদি আমি তোমার সঙ্গে উচ্চারণ করি তাহলে এক মুহূর্ত তুমি দাঁড়িয়ে থাকতে পারবে না ধাত্রী। কি বলছো বিধাতা তুমি? বিশ্বাস করো, এই বড় ভয়ঙ্কর ভয়ানক লিখন আমি কোন ভাষায় তোমার সঙ্গে উচ্চারণ করব, আমি যে কোনো ভাষা খুঁজে পাচ্ছি না ধাত্রী মা। বিধাতা আমার যে বলতেই হবে বিধাতা। বেশ, এতই যখন তুমি বলছো আমি তোমার সঙ্গে উচ্চারণ করবো ধাত্রী মা। ছেলের বয়স লিখেছি মাত্র 12 বছর। 12 বছর শৈশব কালে বাছা খেলাধুলা করিবে, 5ম বৎসরে স্কুলে পড়িবে, 9ম বৎসরে মামিমাকে হরণ করবে, 11 বৎসর 6 মাস 27 দিনে তার বিবাহ হবে। বিবাহ তারপরে ওই মা পত্তার নাকে করিবে না না বিধাতা না, এই লেখন তুমি লিখতে পারো না বিধাতা। তোমার চরণ ধরে বলি বিধাতা, তুমি একবারে ওই লেখনটা ফিরিয়ে নাও বিধাতা। না ধাত্রী মা, আমি যে বড় অসহায়, হাই রে ভাগ্য, বড় অসহায় পড়ে এই লেখন লিখতে আমি বাধ্য হয়েছি ধাত্রী মা। কি বলছো বিধাতা তুমি? হ্যাঁ ধাত্রী মা। আছি রানী মারে এক এক করে 6টি সন্তান মরে যাবার পরে এবং ফিরে পেয়েছি সেই একটি সন্তানকে। অতীব সত্য। সেই সন্তান 12 বছর পরে প্রাণে মারা যাবে বিধাতা, তুমি একবারে ফিরিয়ে নাও না বিধাতা। পারবো না, পারবো না ধাত্রী মা। চিলিখন একবার লিখে দিই, চিলিখনের পুনরায় ফিরিয়ে নেওয়া যায় না, এ হয় না ধাত্রী মা। তাহলে দেখো, নিশি প্রভাত হতে কিঞ্চিত মাত্র বাকি রয়েছে, শুধুমাত্র এই নিশির মধ্যে আমায় ফিরে যেতে হবে। তবে যাবার পূর্বে আবারও বলে যাই, যাবার পূর্বে বলে যাই, এমন যে কথা আমি তোমার সঙ্গে উচ্চারণ করেছি, তুমি আমি ছাড়া এই কথা কেউ জানবে না। আর যদি জানি, আর যদি বা কথা কারো সঙ্গে তুমি উচ্চারণ করেছো, তারপরে তাহলে তুমি সেলাই পরিণত হবে বিধাতা। হাইরে দুঃখ রানীমা, এক এক করে 6টি সন্তান চলে যাবার পরে আবার ফিরে পেয়েছি একটি সন্তানকে। সেই সন্তান নাকি মাকে ছেড়ে চলে যাবে। দেখতে দেখতে প্রভাত হতে চলেছে, আমি রানীমাকে তুলি না কেন? রানীমা, ও রানীমা, দেখো না মা, প্রভাত হয়ে গেছে মা। সত্যি তো প্রভাত হয়ে গেছে, বনের পাখি কুহুসুরি ডাকে। কখনই যেন আমি ঘুমিয়ে পড়েছিলাম। দাইমা, বলো না মা, কি হয়েছে? তোমার চোখে জল কিসের কারণে? এমন কিছু হয়নি মা। জানো মা, জানো আমি যে ঘরে একটি সন্তানকে ছেড়ে এসেছি, আমার গোপালকে, তারই কথা আজ পড়েছে আমার মনে, তাই বড় দুঃখ পেয়েছি। তুমি দুঃখ করো না, আমি তো একজন মা, তাই মা হয়ে আরেক মায়ের ব্যথা আমি বুঝি। কথা দিলাম দাইমা, আজই আমি তোমার ঘরে গমন করাবো। বেশ মা, চলেন মা, চলে এসো।